نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে জানানোর চেষ্টা করব পরিবহনে সালাত, রোগীর সালাত এবং সূত্রার বিবরণ সম্পর্কে। পরিবহন অথবা যানবাহনে কিভাবে সালাত আদায় করবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। পরিবহনে কিংবা ভীতিকর অবস্থায় কেবলামুখী যদি না চিনতে পারেন বা বুঝতে পারেন যে কোন দিকে কেবলা, তবে কেবলা যেদিকেই হোক আপনি যে কোনো একদিক কেবলা মনে করে সালাত আদায় করতে পারবেন যানবাহনের মধ্যে থাকাকালীন অবস্থায়। হাদিসটি আছে সুনানে ইবনে মাজা 1020 নম্বর হাদিস এবং সূরা বাকারা 2 নম্বর সূরা 238 নম্বর আয়াতেও এই কথা উল্লেখ করা আছে। অবশ্য পরিবহনে কেবলামুখী হয়ে সালাত শুরু করা বাঞ্ছনীয়। আপনি যেখানেই সালাত আদায় করেন কেবলামুখী হয়েই আপনাকে সালাত আদায় করতে হবে। যখন পরিবহনে রুকু সিজদা করা অসুবিধা মনে হবে তখন কেবল তাকবীর দিয়ে ও মাথার ইশারার সাথে সালাত আদায় করতে পারবেন। সিজদার সময় মাথা রুকুর চেয়ে একটু বেশি নিচু করবেন। যখন কিবলা ঠিক করা অসম্ভব বিবেচিত হবে কিংবা সন্দেহ পতিত হবে তখন নিশ্চিত ধারণার ভিত্তিতে কেবলার নিয়াতে একদিকে ফিরে সামনের সূত্রা রেখে সালাত আদায় করবে। নৌকায় দাঁড়িয়ে সালাত আদায় করবে যদি ডুবে যাওয়ার ভয় না থাকে। এই সময় বা অন্য যে কোনো সময় কষ্টকর দাঁড়ানোর জন্য কিছুতে ঠেস দেওয়া যাবে। রোগীর সালাত। পীড়িত অবস্থায় দাঁড়াতে অক্ষম হলে, কোনো ব্যক্তি যদি দাঁড়াতে অক্ষম হয়, রোগী হয়, অসুস্থ হয়, দাঁড়াতে অক্ষম হলে কিংবা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে বসে শুয়ে বা কাত হয়ে সালাত আদায় করতে পারবে। সিজদার জন্য সামনে বালিশ, টুল বা উঁচু কিছু নেওয়া যাবে না। যদি মাটিতে সেজদা করা অসম্ভব হয় তাহলে ইশারায় সালাত আদায় করবে। সিজদার সময় রুকুর চেয়ে মাথা একটু বেশি নিচু করবে। জানা আবশ্যক যে শরীয় ওজর ব্যতীত বসা মুসল্লি দাঁড়ানো মুসল্লির অর্ধেক নেকি পেয়ে থাকেন। কোনো শরীয় ওজর ব্যতীত বসে সালাত আদায় করলে দাঁড়ানো ব্যক্তি সালাত আদায় করলে যে নেকি পাবে বসা ব্যক্তি সেই নেকির অর্ধেক পাবে। আর যদি কোনো শরীয় ওজর থাকে, অসুস্থতা থাকেন, তাহলে বসেও সালাত আদায় করতে আপনি পরিপূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ। সূত্রার বিবরণ। মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানতো যে এতে তার কত বড় পাপ রয়েছে তাহলে তার জন্য সেখানে 40 দিন বা 40 বছর দাঁড়িয়ে থাকা উত্তম হতো অতিক্রম করে করে চলে যাওয়ার চাইতে। হাদিসটি আছে সহিহ মেশকাত 776 নম্বর হাদিস। ইমাম ও সূত্রের মধ্যে যদি অতিক্রমকারীকে হাদিসে শয়তান বলে অভিহিত করা হয়েছে। কেউ যদি নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে, মানে এই পাশ থেকে ওই পাশে যায়, তাহলে তাকে শয়তান বলে অভিহিত করা হয়েছে। এই জন্য কিবলার দিকে লাঠি, দেওয়াল, মানুষ বা যে কোনো বস্তু দ্বারা মুসল্লির সম্মুখে সূত্রা বা আড়াল করতে হয়। তবে জামাত চলা অবস্থায় অনিবার্য কারণে মুক্তাদির কাতারের মধ্য দিয়ে অতিক্রম করা জায়েজ আছে। সিজদার স্থান থেকে সূত্রের মধ্যে একটি বকরি যাওয়ার মতো ফাঁকা রাখা আবশ্যক। সিজদার স্থান থেকে সূত্রার মধ্যে একটি বকরি যাওয়ার মতো ফাঁকা রাখা আবশ্যক। অতএব মসজিদে বা খোলা স্থানে মুসল্লির সিজদার স্থান হতে একটি বকরি যাওয়ার মতো দূরত্ব রেখে অতিক্রম করা যেতে পারে। তবে দাঁড়িয়ে অপেক্ষা করাই উত্তম, সালাতের সামনে দিয়ে না যাওয়াই উত্তম। আজকাল
এটির বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষ সালাত আদায় করতেছে অথচ মানুষের সামনে দিয়ে চলে যায়। এটা করা ঠিক না। আসলে আমরা চেষ্টা করব যে রাসূলের প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।